দিবসকে কেন্দ্র করে তৈরি হওয়া সহিংসতা ও সংঘর্ষে হত্যা এবং গণগ্রেপ্তারের প্রতিবাদে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা বিক্ষোভ শুক্রবারও ছড়িয়ে পড়ে রাজধানী ঢাকা সহ বিভাগ ও জেলা শহরে। শিক্ষার্থীদের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বায়তুল মোকাররম মসজিদে জুমার নামাজ আদায়ের পর সেখান থেকে শাহবাগের উদ্দেশ্যে রওনা হন বিক্ষোভকারীরা। মিছিলটি পল্টন প্রেস ক্লাব মৎস্য ভবন হয়ে শাহবাগে এসে জড়ো হয়। সেখান থেকে মিছিলটি জাতীয় জাদুঘর হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির দিকে যেতে চাইলে শাহবাগ থানার সামনে পুলিশ আটকে দেয়। তখন পুলিশের সঙ্গে কয়েকজন আন্দোলনকারীর ধস্তাধস্তি হতে দেখা যায়। বিকেলের পর থেকে সংঘর্ষ শুরু হয় রাজধানীর উত্তরা এবং ঢাকার বাইরে সিলেট, খুলনা, হবিগঞ্জ, লক্ষ্মীপুর সহ বিভিন্ন স্থানে। উত্তরায় ১১ নম্বর সেক্টরে মাইলস্টোন কলেজের সামনে বিক্ষোভকারী শিক্ষার্থীদের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এক পর্যায়ে সংঘর্ষকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ছাত্র জনতার গণমিছিলকে কেন্দ্র করে সিলেটে পুলিশ ও আন্দোলনকারীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। বিকেল ৪টার দিকে নগরের আখালিয়া এলাকায় এ সংঘর্ষ শুরু হয়। ক্রমেই তা মদিনা মার্কেট, তপবন, সুবিদ বাজার সহ আশপাশের এলাকায় ছড়িয়ে পড়ে। সংঘর্ষে পুলিশ, সাংবাদিক ও পথচারী সহ অন্তত অর্ধশতাধিক আহতের খবর পাওয়া গেছে। খুলনায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। এরপর বিকেল ৫:৩০টার দিকে নগরীর গল্লামারি মোড়ে বিক্ষোভরত শিক্ষার্থীদের লক্ষ্য করে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করে। লক্ষ্মীপুরে আন্দোলনকারীদের সঙ্গে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও ইটপাটকেল ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পরে যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা ধাওয়া করে লাঠিসোঁটা দিয়ে কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এতে প্রায় ১০ জন আহত হন। নরসিংদীতে শিক্ষার্থী ও অভিভাবকদের গণমিছিলে হামলার অভিযোগ উঠেছে আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে। আন্দোলনকারীদের অভিযোগ, পুলিশের সামনে হামলা হলেও নীরব ছিল প্রশাসন। এতে শিক্ষার্থী ও অভিভাবক সহ অন্তত ১০ জন আহত হন। চট্টগ্রামে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভে নামেন হাজারো শিক্ষার্থী। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ থেকে মিছিল বের করেন তারা। এতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের হাজারো শিক্ষার্থী অংশ নেন। বৃষ্টি ছিল বগুড়াতেও। এর মধ্যেই শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় অবস্থান নেন হাজারো শিক্ষার্থী, সাথে যোগ দেন অভিভাবকরাও। গাইবান্ধায় দফায় দফায় পুলিশের বাধা উপেক্ষা করে বৃষ্টির মধ্যে মিছিল বের করে শিক্ষার্থীরা। এক পর্যায়ে রাস্তায় বসে পড়তে দেখা যায় তাদের। এতে ঘণ্টাখানেক বন্ধ থাকে যান চলাচল।